তো আমরা আজ অবধি যত সলিউশন শিখেছি সেগুলোকে সবই আমরা জেনারেল সলিউশন হিসেবে ট্রিট করতে পারি। এবারে আমরা যে বিষয়গুলো শিখতে যাব সেগুলো হচ্ছে পার্টিকুলার সলিউশন। মনে রাখতে হবে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের দুই ধরনের সলিউশন থাকে, একটা হলো জেনারেল সলিউশন, একটা হলো পার্টিকুলার সলিউশন। একটা হলো জেনারেল সলিউশন আর একটা হলো পার্টিকুলার সলিউশন। আমরা এখানে পার্টিকুলার সলিউশন সম্পর্কে শিখতে যাব। ওকে, পার্টিকুলার সলিউশন সম্পর্কে শিখতে যাব। প্রথমে আমরা পার্টিকুলার সলিউশনের কনসেপ্টে ঢুকতে চাইছি না। প্রথমে আমরা এই পার্টিকুলার সলিউশন যেটাকে আমরা ইন্ট্রোডিউস করব আগামীতে, সে কেমন হবে সেটাকে প্রথমে আমরা একটু দেখে নিই। সে কেমন হবে, তার স্ট্রাকচারটা কেমন হবে, সে কেমন বিহেভিয়ার হবে। এখানে আমি প্রথমে এটাকে ওয়াইপি দিয়ে ডিফাইন করে কাজটা কমপ্লিট করতে চাইছি। ফাইনালি আমরা পরের ভিডিওতে হয়তো হবে সেটা আমরা বুঝিয়ে দেবো যে এই ওয়াইপিটাই হচ্ছে পার্টিকুলার সলিউশন। ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি ইফ ওয়াইপি বি এনি সলিউশন অফ দ্য ইকুয়েশন এফ ডি ওয়াই ইকুয়ালস টু কিউ। তোমরা এফ ডি ওয়াই ইকুয়ালস টু কিউ এর মিনিংটা প্রত্যেকেই জানো যে এখানে এফডিটা হচ্ছে আমার অপারেটর, সে অপারেট হচ্ছে ওয়াইয়ের উপরে, ফাইনালি আমরা পাচ্ছি কিউ, দ্যাট ইজ এফডি আপন ওয়াই ইকুয়ালস টু কিউ। দিস ইজ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা ধরে নিচ্ছি ওয়াইপি সেটা হলো এই ইকুয়েশনের যে কোনো সলিউশন, এফ ডি ওয়াই ইকুয়ালস টু কিউ এই ইকুয়েশনের যে কোনো সলিউশন। তাহলে যে কোনো সলিউশন দ্যাট ইকুয়েশনকে অলওয়েজ স্যাটিসফাই করে, এটা আমরা জানি। যে কোনো সলিউশন দ্যাট ইকুয়েশনকে অলওয়েজ স্যাটিসফাই করে। তাহলে ওয়াইপি যদি এফ ডি ওয়াই ইকুয়ালস টু কিউ এর একটা সলিউশন হয়, তাহলে ওয়াইপি অবশ্যই এফ ডি ওয়াই ইকুয়ালস টু কিউকে স্যাটিসফাই করবে, এটা নিয়ে কোনো ডাউট আমাদের মধ্যে থাকা উচিত নয়। নেক্সট বলেছে ওয়াইসি বি দ্য জেনারেল সলিউশন or complete primitive of the reduced equation f dy equals to 0. yc এটা বলে দিয়েছে f dy equals to 0 এই ইকুয়েশনের একটা সলিউশন। বলেছে then y equals to yp plus yc is the most general solution of f dy equals to q. In that case yp equals to y equals to yp plus yc এটা হচ্ছে এফ ডি ওয়াই ইকুয়ালস টু কিউ এই ইকুয়েশনের একটা সলিউশন। দ্যাট ইজ ওয়াইপি যদি এফ ডি ওয়াই ইকুয়ালস টু কিউ এর একটা সলিউশন হয়, ওয়াইসি যদি এফ ডি ওয়াই ইকুয়ালস টু জিরোর একটা সলিউশন হয়, ওয়াইসি প্লাস ওয়াইপি ইজ এগেইন এ সলিউশন অফ এফ ডি ওয়াই ইকুয়ালস টু কিউ। একটা বিষয় এখানে ভালো করে শুনে নাও, এই যে ওয়াইসি যেটা এফ ডি ওয়াই ইকুয়ালস টু জিরো সলিউশন, সে অলওয়েজ কিন্তু আরবিটারি কনস্ট্যান্টকে কন্টেইন করবে, বাট ওয়াইপি সে কিন্তু কন্টেইন করবে না। আর এফ ডি ওয়াই ইকুয়ালস টু জিরোর যে সলিউশন তাকে আমরা সাধারণত এর আগে বলে এসেছি জেনারেল সলিউশন, তাকে কমপ্লিট প্রিমিটিভও বলা হয়। এবং এই এফ ডি ওয়াই ইকুয়ালস টু কিউ আমি অলরেডি আগের ভিডিওতে দেখেছি, দিস ইজ দ্য রিডিউসড ইকুয়েশন অফ এফ ডি ওয়াই এফ ডি ওয়াই ইকুয়ালস টু 0 আমরা অলরেডি দেখিয়েছি, দিস ইজ দ্য রিডিউসড ইকুয়েশন অফ এফ ডি ওয়াই ইকুয়ালস টু কিউ, এটা আমরা অলরেডি দেখিয়েছি। তাহলে বিষয়টা এরকম থাকলো যে এফ ডি ওয়াই ইকুয়ালস টু কিউ এর একটা সলিউশন দেওয়া আছে, এফ ডি ওয়াই ইকুয়ালস টু 0 দ্যাট ইজ এফ ডি ওয়াই ইকুয়ালস টু কিউ এর রিডিউসড ইকুয়েশনের জেনারেল সলিউশনটা দেওয়া আছে। তাহলে রিডিউসড ইকুয়েশনের জেনারেল সলিউশন প্লাস নর্মাল ইকুয়েশনের সলিউশনের কম্বিনেশন দ্যাট ইজ যোগফল, সেও নর্মাল ইকুয়েশন এফ ডি ওয়াই ইকুয়ালস টু কিউ এর একটা সলিউশন হবে। এটা মনে রাখতে হবে। তার মধ্যে মনে রাখবে এফ ডি ওয়াই ইকুয়ালস টু 0 যে সলিউশন তাকে আমরা জেনারেল সলিউশন বলতাম, তাকে কমপ্লিট প্রিমিটিভও বলা হয়। তাহলে এবারে আমরা প্রমাণটাতে যাচ্ছি। আমাকে বলে দিয়েছে ওয়াইপি ইজ এ সলিউশন অফ এফ ডি ওয়াই ইকুয়ালস টু কিউ। আমরা জানি যে কোনো ইকুয়েশনের সলিউশন সেই ইকুয়েশনকে অলওয়েজ স্যাটিসফাই করবে।
তাহলে ওয়াইপি অটোমেটিক্যালি এফডিওয়াই ইকুয়ালস টু কিউ কে স্যাটিসফাই করবে, দ্যাট ইজ এফডিওয়াইপি ইকুয়ালস টু কিউ হবে। যেহেতু ওয়াইপি এফডিওয়াই ইকুয়ালস টু কিউ এর একটা সলিউশন, ও ওই ইকুয়েশনকে অলওয়েজ স্যাটিসফাই করবে, দ্যাট ইজ এফডিওয়াইপি ইকুয়ালস টু কিউ হবে। ওয়াইসি বলেছে এফডিওয়াই ইকুয়ালস টু জিরোর একটা সলিউশন, তাহলে ও অবশ্যই এফডিওয়াই ইকুয়ালস টু জিরোকে স্যাটিসফাই করবে, দ্যাট ইজ এফডিওয়াইসি দ্যাট ইকুয়ালস টু জিরো। আমাকে বলেছে ওয়াইপি এবং ওয়াইসির কম্বিনেশনটাকে আমরা যদি ওয়াই ডিফাইন করি, তাহলে এই ওয়াইটা এফডিওয়াই ইকুয়ালস টু কিউ এর একটা সলিউশন হবে। কোনো একটা কোয়ান্টিটিকে কোনো একটা ইকুয়েশনের সলিউশন এস্টাবলিশ করার সবচেয়ে সিম্পলেস্ট মেথড কি? সেই কোয়ান্টিটি দিয়ে সেই ইকুয়েশনকে স্যাটিসফাই করিয়ে দাও। তাহলে যদি ওয়াইপি প্লাস ওয়াইসির উপরে এফডি অপারেট করে আমরা দেখাতে পারি কিউ, তাহলে আমরা ডেফিনেটলি বলতে পারবো ওয়াইপি প্লাস ওয়াইসি ইজ দ্য সলিউশন অফ এফডি ওয়াই ইকুয়ালস টু জিরো, এবং এই সলিউশনটাকে বলা হয় দ্য মোস্ট জেনারেল সলিউশন অফ দ্য ইকুয়েশন এফডি ওয়াই ইকুয়ালস টু কিউ। তাহলে তার জন্য ওয়াইপি প্লাস ওয়াইসিকে সলিউশন দেখাতে হবে, তার জন্য সিম্পলি আমরা ওয়াইপি প্লাস ওয়াইসির উপরে কম্বাইন্ডলি এফডিকে অ্যাপ্লাই করে দেখিয়ে দেবো দ্যাট ভ্যালু ইকুয়ালস টু কিউ, তাহলেই ওয়াইপি প্লাস ওয়াইসি এফডি ওয়াই ইকুয়ালস টু কিউ এর একটা সলিউশন হয়ে যাবে। তাহলে আমরা স্টার্ট আপ করলাম এফডি ওয়াই থেকে, দ্যাট ইজ এখানে ওয়াই এর মান কিন্তু ওয়াইপি প্লাস ওয়াইসি, তাহলে এফডি অপারেট হবে ওয়াইপির উপরে প্লাস ওয়াইসির উপরে। অপারেটরের থিওরি বলছে আমরা অপারেটরটাকে এক্ষেত্রে ডিস্ট্রিবিউট করে দিতে পারি, দ্যাট ইজ এফডি ওয়াইপি প্লাস এফডি ওয়াইসি। এফডি ওয়াইপি এটা হচ্ছে কিউ, কারণ ওয়াইপি হচ্ছে সলিউশন অফ এফডি ওয়াই ইকুয়ালস টু কিউ, সো সে তার ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। এফডি ওয়াইসি দ্যাট ইকুয়ালস টু জিরো, বিকজ ওয়াইসি ইজ দ্য সলিউশন অফ দ্য ইকুয়েশন এফডি ওয়াই ইকুয়ালস টু জিরো, সো এফডি ওয়াইসি জিরো, সো আমরা কি পেলাম কিউ। তাহলে এফডিকে ওয়াইপি প্লাস ওয়াইসির উপরে অপারেট করে আমরা পেয়ে গেলাম কিউ, তার মানে ওয়াইপি প্লাস ওয়াইসি ডেফিনেটলি এফডি ওয়াই ইকুয়ালস টু কিউ এর একটা সলিউশন। ওয়াইপি প্লাস ওয়াইসি ইজ এ সলিউশন অফ এফডি ওয়াই ইকুয়ালস টু কিউ। তোমাদের আমি এই এফডি সাধারণত দেখিয়েছিলাম nth অর্ডার নিয়ে, দেখবে খেয়াল করে খাতা খুললে পেয়ে যাবে ডিএনওয়াই ডিএক্সএন দিয়ে, দ্যাট ইজ এফডি ওয়াই ইকুয়ালস টু জিরোকে সলভ করে আমরা কতগুলো কনস্ট্যান্ট পেতাম? এন সংখ্যক। এত দূর পড়ে আসার পরে এটুকু নিশ্চয়ই আমাকে আর দ্বিতীয়বার বলা লাগবে না। এফডি ওয়াই ইকুয়ালস টু জিরো, যদি এফডির ডিগ্রিটা এন হয়, আমরা জানি এফডি ওয়াই ইকুয়ালস টু জিরোকে আমরা সলভ করে কি পেতে পারি, যে সলিউশনটা পেতে পারি তার এন সংখ্যক আরবিটারি কনস্ট্যান্টের কম্বিনেশন তার মধ্যে থাকে। দেখেছো তোমরা c1 e টু দি পাওয়ার m1x আপ টু cn e টু দি পাওয়ার mnx, দ্যাট ইজ ওয়াইসির মধ্যে এন সংখ্যক আরবিটারি কনস্ট্যান্ট থাকবে যদি এফডি nth অর্ডার হয়। যদি এফডি সেকেন্ড অর্ডার হয় তাহলে আমরা জানি তার যে জেনারেল সলিউশন তার মধ্যে দুটো কনস্ট্যান্ট থাকে। যদি এফডি থার্ড অর্ডার হয় আমরা জানি তার যে জেনারেল সলিউশন তার মধ্যে তিনটে কনস্ট্যান্ট থাকে। যদি এফডি nth অর্ডার হয় তাহলে তার যে জেনারেল সলিউশন, যেটাকে আমরা এর আগে ওয়াই লিখতাম, এখানে আমরা সেটাকেই ওয়াইসি লিখছি, তার মধ্যে এন সংখ্যক আরবিটারি কনস্ট্যান্ট থাকবে। আর ওয়াইপি এ কিন্তু কোনো আরবিটারি কনস্ট্যান্টকে কন্টেইন করবে না, দ্যাট ইজ ওয়াইপি প্লাস ওয়াইসির মধ্যে এগেইন এন সংখ্যক আরবিটারি কনস্ট্যান্টই থাকবে। এই জন্যই একে মোস্ট জেনারেল সলিউশন অফ এফডি ওয়াই ইকুয়ালস টু কিউ বলা হয়। কি বললাম বিষয়টা আশা করি বুঝতে পেরেছো। ওয়াইসি এর মধ্যে এন সংখ্যক আরবিটারি কনস্ট্যান্ট থাকবে যদি এফডি nth অর্ডার হয়। তোমাদের দেখিয়েছিলাম যদি ইকুয়েশন d2y dx2 তে সীমাবদ্ধ হয় তাহলে দুটো আরবিটারি কনস্ট্যান্ট থাকে, এফডির অর্ডার 2, ওয়াইসির মধ্যে দুটো কনস্ট্যান্ট আছে। ঠিক তেমনি এফডি যদি nth অর্ডার হয়, ওয়াইসির মধ্যে এন সংখ্যক আরবিটারি কনস্ট্যান্ট থাকবে। দ্যাট ইজ আমরা এর আগে এফডি ওয়াই ইকুয়ালস টু জিরো একে সলভ করে যে জেনারেল সলিউশনটাকে ওয়াই দিয়ে লিখছিলাম, এখন আমি এটাকে ওয়াই সি বলছি। এই বিষয়টাকে ভালো করে বুঝে নাও। আমরা এর আগে এফডি ওয়াই ইকুয়ালস টু জিরোকে সলভ করে যে সলিউশনটা ওয়াই বলছিলাম তাকে আমরা এখন ওয়াই সি বলছি, কারণ এখন এফডি ওয়াই ইকুয়ালস টু জিরোর বাবা চলে এসছে এফডি ওয়াই ইকুয়ালস টু কিউ। যে ভাষাতে তোমরা বোঝো আমি সেই ভাষাতেই বললাম। এফডি ওয়াই ইকুয়ালস টু জিরো হচ্ছে এর রিডিউসড ইকুয়েশন, দ্যাট ইজ ওর বাবা চলে এসছে। এবার আমরা এটাই দেখাতে যাচ্ছি
ছেলের যেটা প্রপার্টি সেটা তো বাবার প্রপার্টি বটেই, প্লাস বাবার ডেফিনেটলি নিজস্ব কিছু সেভিংস আছে, বাবার সেভিংসটা হচ্ছে ওয়াইপি, আর সেলের সেভিংসের কোনো ঠিক ঠিকানা নেই, তার জন্য সেলের সেভিংস যেটা ওয়াইসি, যদি এফডি এনএত অর্ডার হয় তাহলে এন সংখ্যক কনস্ট্যান্ট তার সলিউশনের মধ্যে থাকবে, সেটাও এফডি ওয়াই ইকুয়ালস টু কিউ এর একটা সলিউশন হবে। দ্যাট ইজ এর নিজস্ব যে সলিউশন সেটা তো আছেই, প্লাস এর সলিউশনটাও একটা সলিউশন হবে, এবং দুজন মিলিয়ে এফডি ওয়াই ইকুয়ালস টু কিউ এর জেনারেল সলিউশন হবে। কারণ এফডি ওয়াই ইকুয়ালস টু কিউ এর মধ্যেও এফডির অর্ডার কিন্তু এনই থাকবে, যদি এখানে এফডির অর্ডারটা এন থাকে, কারণ এই এফডিও যা এই এফডিও তাই। তার মানে এফডি ওয়াই ইকুয়ালস টু কিউ এর মধ্যে এফডির অর্ডার হচ্ছে এন, তাহলে কোনো ইকুয়েশন তার যদি এন অর্ডার হয় তার জেনারেল সলিউশনের মধ্যে এন সংখ্যক কনস্ট্যান্টের বেশি থাকতে পারে না। দ্যাট ইজ ওয়াইসির মধ্যে যতগুলো কনস্ট্যান্ট থাকবে এখানেও ততগুলো কনস্ট্যান্টই থাকবে, এবং এর যেটা নিজস্ব সলিউশন ওয়াইপি সে কোনো কনস্ট্যান্ট কন্টেন করবে না। এর যেটা নিজস্ব সলিউশন ওয়াইপি সে কোনো কনস্ট্যান্ট কন্টেন করবে না। দ্যাট ইজ আমরা এফডি ওয়াই ইকুয়ালস টু কিউ এর মধ্যে কিউ জিরো বসিয়ে যে ইকুয়েশন পাবো তার যে সলিউশন আর এর ইন্ডিভিজুয়াল সলিউশন যে থাকবে তার কম্বিনেশনটা হবে এর জেনারেল সলিউশন, এফডি ওয়াই ইকুয়ালস টু কিউ এর জেনারেল সলিউশন। যদিও প্রপার্টির ক্ষেত্রে আমরা উল্টোটা ভাবি, বাবার প্রপার্টিটাই আমরা নিজেদের ভাবি, বাবাকে আর আমরা আমাদের প্রপার্টিটা দিই না। তো আমি এখানে পুরো একটা চেন দেখিয়ে দিচ্ছি, এবং প্রিভিয়াস যেটা আমরা শিখে এসেছি সেটাকেও আমি একবার রিমাইন্ড করিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে অনেক ডেফিনেটলি সুবিধা হবে। ধরে নাও এফডির অর্ডার এন, তাহলে আমরা এফডি ওয়াই ইকুয়ালস টু জিরোকে কীভাবে সলভ করা শিখিয়েছিলাম, আমি যেটা শিখে এসছি আগে সেটাতেই কিন্তু যাচ্ছি। আমরা এফডি ওয়াই ইকুয়ালস টু জিরোকে কীভাবে সলভ করা শিখিয়েছিলাম, আমরা প্রথমে একটা ট্রায়াল সলিউশন পুট করতাম y ইকুয়ালস টু e টু দি পাওয়ার mx, যেটা অলওয়েজ নন জিরো, এবং সেটা পুট করা মাত্রই এই এফডি ওয়াই ইকুয়ালস টু জিরো থেকে আমরা একটা অক্সিলারি ইকুয়েশন পেতাম। কিভাবে না, জাস্ট ডি কে এম দিয়ে রিপ্লেস করে আমরা অক্সিলারি ইকুয়েশনটা পেতাম এফ এম ইকুয়ালস টু জিরো রিপ্লেসিং ডি বাই এম। প্রিভিয়াস যেটা শিখে এসছো আমি সেটাকেই একবার রিমাইন্ড করিয়ে দিচ্ছি যাতে আগামীতে টোটাল কম্বিনেশনটা বুঝতে পারো। এইবার এই এফ এম ইকুয়ালস টু জিরোর এম সংখ্যক সলিউশন এম থাকবে কখন, এই এম সংখ্যক বলছি এন সংখ্যক সলিউশন এম থাকবে কখন, যদি এফডির অর্ডারটা হয় এম। যদি এফডি সেকেন্ড অর্ডার হয় তাহলে এই এফ এম ইকুয়ালস টু জিরোকে সলভ করে আমরা দুটো এম পাবো। যদি এফডি থার্ড অর্ডার হয় এই এফ এম ইকুয়ালস টু জিরোকে সলভ করে আমরা তিনটে এম পাবো। যদি এফডি ফোর্থ অর্ডার হয় একে সলভ করে আমরা চারটে এম পাবো। তো আমি এখানে এন সংখ্যক ধরে নিয়েছি অর্ডার, তাই ধরে নাও এম এর চারটে ভ্যালু m1 m2 m3 m4 আপ টু mn। এই m1 আপ টু mn এর কম্বিনেশনটাকে নিলে তুমি পাবে জেনারেল সলিউশন অর কমপ্লিট প্রিমিটিভ। y ইকুয়ালস টু জেনারেল সলিউশন অর কমপ্লিট প্রিমিটিভ অ্যাজ পার বিহেভিয়ার অফ m1 আপ টু mn। বিহেভিয়ার শব্দটা কেন উচ্চারণ করছি বলতে পারবে? তার কারণ আমি তো জানি না এই m1 থেকে mn সবাই রিয়াল কিনা, সবাই কমপ্লেক্স কিনা, কেউ সার্ড আছে কিনা, করণী আছে কিনা, তারা কেউ ইকুয়াল কিনা, এগুলো আমরা ভালোভাবে স্টাডি করিয়ে দিয়েছি আগে, যে বিভিন্ন কেসে কিভাবে আমরা বিভিন্ন ধরনের সলিউশন স্টাইলটাকে জেনারেট করি। যদি m1 আর m2 ইকুয়াল হয় তাহলে এদের করসপন্ডিং কনস্ট্যান্টটা হবে c1 প্লাস c2x। যদি m1 m2 m3 ইকুয়াল হয় তাদের করসপন্ডিং পার্টটা আসবে c1 প্লাস c2x প্লাস c3x স্কোয়ার ই টু দি পাওয়ার mx। বাকি পার্ট যেমন ছিল n-3 সংখ্যক m এর জন্য সেটা তেমন থাকবে। যদি m1 m2 কমপ্লেক্স কনজুগেট হয়, ধরো আলফা প্লাস আই বিটা আলফা মাইনাস আই বিটা, তাহলে এদের করসপন্ডিং পার্টটা ই টু দি পাওয়ার আলফা এক্স c1 cos বিটা এক্স প্লাস c2 sin বিটা এক্স। বাকি n-2 সংখ্যক এক ধরনের বিহেভিয়ার হবে। দ্যাট ইজ m1 থেকে mn এর বিহেভিয়ারটা যেমন হবে, m1 থেকে mn এর বিহেভিয়ারটা যেমন হবে, আমরা জেনারেল সলিউশন বা কমপ্লিট প্রিমিটিভটা সেই স্ট্রাকচারে সেই অনুযায়ী লিখতে পারবো, বাট সেটা টোটালি ডিপেন্ড করবে অন দ্য বিহেভিয়ার অফ m1 আপ টু mn। এবং সেই কম্বিনেশনটা অ্যাজ পার রুল যেটা হবে সেটাকে আমরা এর আগে বলে আসছিলাম জেনারেল সলিউশন অর কমপ্লিট প্রিমিটিভ।
এবং তাকে ওয়াই দিয়ে আমরা কল করছিলাম। দ্যাট ইজ এই ইকুয়েশনের যে সলিউশন তাকে আমরা এর আগে ওয়াই দিয়েই ডেসক্রাইব করছিলাম, বাট এখন কিন্তু আর আমরা তাকে ওয়াই দিয়ে ডেসক্রাইব করব না, ওয়াই সি দিয়ে ডেসক্রাইব করব। দ্যাট ইজ এফডিওয়াই ইকুয়ালস টু জিরোর যে সলিউশন আমরা যে পদ্ধতিতে বের করে রেখেছি সেই পদ্ধতিতেই হবে, বাট সলিউশনটাকে আমরা ওয়াই এর পরিবর্তে ওয়াই সি দেব। আমি এবার এফডিওয়াই ইকুয়ালস টু কিউ এর জেনারেল সলিউশন সম্পর্কে একটা কালচার করে দিয়েছি। দি জেনারেল solution or solution of fdy equals to q consists of two part, দুটো পার্টে এ আছে। কিভাবে? the complementary function or cf which is the complete primitive of the reduced equation, that is এখানে q এর মান 0 বসিয়ে দাও, ইকুয়েশনটা কি পাবে? fdy equals to 0, তার সলিউশন বের করো, তার যে y সে হলো fdy equals to 0 complementary function or cf, that is fdy equals to 0 general solution, fdy equals to q এর complementary function, that is part of the solution, এবং y1 up to yn যদি সলিউশন গুলো হয়, n সংখ্যক সলিউশন হয়, তাহলে আমরা তার কম্বিনেশন c1y1 up to cnyn এটাকে বলবো fdy equals to 0 complete primitive, that is fdy equals to q এর complete primitive, that is fdy equals to q এর yc, আর fdy equals to 0 ও সলিউশন, that is y। আশা করি ক্লিয়ার। কি বলেছি না, জেনারেল সলিউশন অফ fdy equals to q consists of two part, একটা পার্ট হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন। কিভাবে পাবো? fdy equals to q এর কমপ্লিমেন্টারি ফাংশন মানে fdy equals to 0 জেনারেল সলিউশন বা কমপ্লিট প্রিমিটিভ, দ্যাট ইজ y। ওকে, তার জন্য বলা আছে রিডিউসড ইকুয়েশন। এখানে রিডিউসড ইকুয়েশন শব্দটা মেনশন করা আছে। তাহলে এর রিডিউসড ইকুয়েশনের সলিউশনটা ধরে নাও c1y1 up to cnyn, দ্যাট ইজ এটা এক্ষেত্রে y, তাহলে অটোমেটিক্যালি এটা এর হবে yc। এবার y1 up to yn এর বিহেভিয়ার যেমন হবে, এই c1y1 up to cnyn এর স্ট্রাকচার তেমন হবে। দেখা গেল y1 আর y2টা ইকুয়াল, তাহলে c1y1 প্লাস c2y2 কত হবে? নিশ্চয়ই তোমাদের মনে আছে c1 প্লাস c2x ইন্টু y1, সেটা নির্ভর করবে ভ্যালুগুলোর উপরে। দেখা যাচ্ছে y1টা e টু দি পাওয়ার m1x, y2টাও e টু দি পাওয়ার m1x, তখন c1y1 প্লাস c2y2 হয়ে যাবে c1 প্লাস c2x ইন্টু e টু দি পাওয়ার m1x, বাকি পার্টটা একই থাকবে। এটা গেল এর সলিউশনের একটা পার্ট। অ্যানাদার পার্টটা কি হবে? পার্টিকুলার ইন্টিগ্রাল অর পিআই। এটা কি হবে? এটা হচ্ছে fdy equals to q এর একটা নিজস্ব সলিউশন, এবং এর ভ্যারাইটিস টাইপ অফ সলিউশন থাকতে পারে যার মধ্যে কোনো আরবিটারি কনস্ট্যান্ট থাকবে না। এবার তোমরা বলতে পারো স্যার পার্টিকুলার ইন্টিগ্রাল তাহলে কি একাধিক হতে পারে? না, সাধারণত একাধিক হয় না, তবে অনেক ক্ষেত্রে একাধিক হলেও হতে পারে। সেটা ডিপেন্ড করবে কি প্রবলেম করছি, সেই প্রবলেমে অপারেটর কি আছে তার উপরে। ওকে, তাই নিয়ে তোমার টেনশনের কোনো কারণ নেই, তোমাকে সব খুঁজে বের করতে হবে, তা করতে হবে। এবার আমি পুরোটাকেই একটা জিস্ট করে এখানে দিয়ে দিয়েছি। এটা দেখার পরে আমার মনে হয় না বিন্দুমাত্র তোমাদের কোনো অসুবিধা হবে। ওকে, আমি কিউ এর মানটা 0 বসিয়ে দিলাম, তাহলে কি পেলাম? fdy equals to 0। এটাকে আমরা বলি রিডিউসড ইকুয়েশন। এই রিডিউসড ইকুয়েশনকে ডিরেক্ট সলভ করো, যে টেকনিক শিখে রেখেছো অলরেডি তার উপরে সলভ করার পরে fdy equals to 0 এর সলিউশনটাকে তোমরা কি দিয়ে লিখতে? y দিয়ে লিখতে। এবার সেটাকে y নয় yc দিয়ে লিখবে। মনে রাখবে এই ycটা fdy equals to 0 এর জেনারেল সলিউশন বা কমপ্লিট প্রিমিটিভ, বাট fdy equals to q এর কমপ্লিমেন্টারি ফাংশন, এবং এর মধ্যে কনস্ট্যান্ট আছে কতগুলো? fd এর অর্ডার যত তত। যদি fd n এর অর্ডার হয় তার মধ্যে yc এর মধ্যে n সংখ্যক কনস্ট্যান্ট থাকবে। আর একটা হচ্ছে fdy equals to q কে ডিরেক্টলি সলভ করো বাই সাম মেথড টু গেট পার্টিকুলার ইন্টিগ্রাল pi। এবার সাম মেথড, তুমি বলো আমি তো মেথড শিখিনি, শেখাবো, তার জন্য টেনশনের কিছু নেই।
সেই মেথডগুলোতে সলভ করে ডিরেক্টলি সলভ করে তুমি আর একটা সলিউশন পাবে, তার নাম হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল বা পিআই বা ওয়াইপি, যার মধ্যে কোনো আরবিটারি কনস্ট্যান্ট থাকবে না। ইন দ্যাট কেস ওয়াইপি প্লাস ওয়াইসি এটাকেই আমরা বলবো ওয়াই, that is particular integral plus complementary function, and this is the general solution of fdy equals to q. That is fdy equals to q কে সলভ করতে গেলে প্রথমে q এর মান 0 বসিয়ে একটা সলিউশন বের করতে হবে। তারপরে আমরা কি করব না ডিরেক্টলি সলভ করে একটা সলিউশন বের করব। তাদের কম্বিনেশনটা হবে টোটাল সলিউশন, বোঝা গেল? আজকের ভিডিওতে এইটুকু।